যাকে ইচ্ছে আমি তাকে দিব, যাকে খুশি আমি তাকে দিব। জনগণ যাকে বাছাই করবে আমরা তাকেই মেনে নেব। এই সরকার দায়বদ্ধ এবং বদ্ধপরিকর যেন আগামীর ইলেকশনটা যেন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় সেটা নিশ্চয়তা দিতে। একটি জায়গা থেকে আমাদের মৌলিক যে অধিকারগুলোর জায়গাটা ছিল সেই জায়গা থেকে এই দীর্ঘ সময়টা যে আমরা আমাদের ভোট অধিকার প্রয়োগ করার যে বিষয়টা ছিল সেটা কিন্তু এতদিন আমরা করতে পারিনি। সেই জায়গা থেকে প্রতিক্রিয়া অবশ্যই উৎফুল্লতা অনুভব করছি যে আমি আমার ব্যক্তি জীবনে আমার যে প্রথম ভোটটা আছে সেই প্রথম ভোটটা একদম নিরপেক্ষভাবে আমি যে দিতে পারবো। আমার যাকে ইচ্ছে আমি তাকে দিব, যাকে খুশি আমি তাকে দিব, কিন্তু আমার ভোটটা যেন আমি নিশ্চয়তার সাথে আমার যেই মতামতের ভিত্তিতে দিতে পারি সেই জায়গাটা যখন প্রকাশ করতে পারবো, আশা করি এই জিনিসটা আসলে উৎফুল্লতা আমাদের দেয় এই জায়গাটা থেকে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। অন্তর্বর্তীকালীন সরকার যখন তাদের দায়িত্বটা নেয় সেইখানে তাদের প্রথম ম্যান্ডেট ছিল যে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন যাতে তারা নিশ্চিত করে তারা যেন যেতে পারে। সেই ক্ষেত্রে হচ্ছে এই সরকার দায়বদ্ধ এবং বদ্ধপরিকর যেন আগামীর ইলেকশনটা যেন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় সেটা নিশ্চয়তা দিতে। এটা যে তাদের নৈতিক দায়িত্ব এমন না, এটা তাদের পরম দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়বে যে ভোট কেন্দ্রে যেন ওই যে আমরা প্রচলিত যেই বিষয়টা ছিল যে রাত্রে ভোট হয়ে যাচ্ছে, প্রতিনিধি অলরেডি নির্বাচনের পূর্বেই হচ্ছে নির্বাচিত হয়ে যাচ্ছেন, তারপর সেন্টার হচ্ছে আটকে রাখা হচ্ছে। সো এই বিষয়গুলো এইবার আশ্রয় প্রশ্রয় কোনোটাই পাবে না। ইনশাল্লাহ আমরা এটা শক্তভাবে ইনশাল্লাহ দেখতে পারবো এটার অবস্থান জায়গা থেকে। এবং অন্তর্বর্তীকালীন এই সরকারের প্রতি তো উদাত্ত আহ্বান থাকবেই যে অবশ্যই যেন ভোট কেন্দ্রে কোনো ধরনের কোনো প্রতিষ্ঠানের সরকারি ব্যাংক ভিত্তিক কোনো রাজনৈতিক দলীয় প্রভাব বলয় কিংবা কোনো ব্যক্তি যিনি হচ্ছে বায়াস, পক্ষপাতদুষ্ট, সেই লোকের যেন এই নির্বাচনের উপরে কোনো প্রভাব না আসতে পারে। ইনশাল্লাহ আমরা দেখতে চাই এমন একটা নির্বাচন যেখানে নিরপেক্ষভাবে জনগণ যাকে বাছাই করবে আমরা তাকেই মেনে নেব, তাকেই আমরা গ্রহণ করব, কিন্তু সেই ভোটটা হতে হবে একদম নিরপেক্ষ ভোট। সেইটা আমরা নিশ্চিত করতে চাই। ইনশাল্লাহ এই আহ্বান থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি।